ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের বাড়িতে বিজয়োল্লাস, নেতাকর্মীরা ফুল দিয়ে জানান শুভেচ্ছা। রংপুর ২ আসনে জামায়াতের বিজয়ী প্রার্থী এটিএম আজহারুল ইসলামের বাড়িতে ভিড় করেন নেতাকর্মীরা। কুশল বিনিময়ের সঙ্গে চলে মিষ্টি বিতরণ। আমি বর্তমান যে আমার বিজয় বা জামায়াত ইসলামীর যে অবস্থা, তাতে এখানে জনগণের যে অভূতপূর্ণ সাড়া পেয়েছি, এটা আমার ভুলবার কিছু নয়। এদিকে রংপুর ৪ আসনে জয়ী ১১ দলীয় ঐক্যের প্রার্থী আখতার হোসেন শুক্রবার বিকেলে শুভেচ্ছা বিনিময় করেন ভক্ত সমর্থকদের সঙ্গে। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিহিংসার রাজনীতি বর্জনের আহ্বান জানান তিনি। কোনো দলবদ্ধ নাই, কারো উপরে হয়রানি হইতে দেব না। আমার দলের কোনো লোক কারো উপর হয়রানি করলে যতক্ষণ পর্যন্ত এইটা বিহত করতে না পারছি, অতক্ষণ পর্যন্ত ওই লোকটা আমার দলের লোক থাকবে না। এলাকার উন্নয়নের পাশাপাশি ন্যায় প্রতিষ্ঠায় জোর দেন কুমিল্লা ৪ আসনে নির্বাচিত এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আমার শত্রুর সাথেও যেন বেআইনসাফি না হয়, ওই ধরনের সিস্টেম আমি যেন বাংলাদেশে তৈরি হয়, সেটি নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমাদের উন্নয়ন কার্যক্রম এটা অব্যাহত থাকবে। এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন পিরোজপুর ১ আসনের বিজয়ী প্রার্থী মাসুদ সাইদি। শুক্রবার দুপুরে শহরের সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সর্বপ্রথম যে কাজটি করতে চাচ্ছি, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ, আমাদের সড়ক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। আমরা এই সড়ক ব্যবস্থাকে আগে ঢেলে সাজাতে চাই। এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর নোয়াখালী ৬ আসনে একাধিক সহিংসতায় ১৩ জন আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের সঙ্গে দেখা করতে যান আব্দুল হান্নান মাসুদ। বলেন, সহিংসতা বন্ধে পুলিশ নয়, সরাসরি তারেক রহমানের কাছে যাবেন তিনি। উনি যেহেতু সরকার প্রধান হতে যাচ্ছে, আমি ঢাকায় গিয়ে ওনাকে জানাবো যে আপনার হাতিয়াতে এই পরিমাণ তাণ্ডব চালাচ্ছে, এটা বন্ধ করবেন কিনা এবং এই ব্যাপারে আপনি কি অ্যাকশন নিচ্ছেন। আমি ওনার মাধ্যমে এটার ব্যবস্থা নিব। আমি কোনো আইনের কাছে যাবো না এই ব্যাপারটা নিয়ে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন গাইবান্ধা ৪ আসনের মোহাম্মদ শামীম কায়সার। অঞ্চলে ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সহ এলাকার উন্নয়নকে প্রাধান্য দেন তিনি। আমার নিজেরই কমিটমেন্ট থাকবে ইনশাআল্লাহ গোবিন্দগঞ্জে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং পাশাপাশি কর্মসংস্থান, মানে শিল্প একটা বিপ্লব, এটার একটা বিপ্লব আমাদের চেষ্টা আছে। দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফলের গণবিজ্ঞপ্তি সাতক্ষীরা ১, ২, ৩ ও ৪ আসনের জামায়াত প্রার্থীদের হাতে তুলে দেন। পাশাপাশি নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় বেসরকারি ফলাফলপত্র। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। কাছে আসা সহজ হয়ে যায় যখন ফ্রেশ বেড থাকে 18 ঘন্টা পর্যন্ত। হাই।